অনুশোচনা নেই শেখ হাসিনার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধে তার কোনো ধরনের অনুশোচনা দেখা যায়নি। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল উল্লেখ করে, ক্ষমতাচ্যুত হবার পরও শেখ হাসিনা বিভিন্ন উস্কানিমূলক এবং ঘৃণামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অবজ্ঞাসূচক এবং বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন বলে রায়ে বলা হয়েছে। ট্রাইব্যুনাল আরও জানায়, শেখ হাসিনা ক্ষমা চাননি এবং বরং সময় সময় হেট স্পিচের মাধ্যমে হুমকি দিয়ে গেছেন। রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও প্রকাশ করা হয়নি, তবে গত সোমবার ঘোষিত রায়ে তার কর্মকাণ্ড সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে একই মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।